হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্যাগ প্যাকিং করছি কারণ যাব বাপের বাড়ি, সেই কারণে আর কি মানে ব্যাগটা প্যাকিং করে রাখলাম। প্যাকটা করার পরে না তা তোমাদের দাদাভাই বলছে যে চলো একটু বাজার থেকে আগে ঘুরে আসি, তারপর বাড়ি যাব, এই আর কি। তো আমাদের ওই মানে কোয়ার্টারে তোমরা কড়াইগুলো তো দেখেছো, মানে যারা আমার ভিডিওগুলো দেখো, যে ননস্টিকের কড়াইটা ওটা এখন আর ভালো রান্না করা যাচ্ছে না, তাই এই দোকানটায় চলে আসলাম যে একটু কড়াই নেব। আর তারপরে বিশেষত মানে দরকার ছিল কিছু গোল্ডের জিনিস কেনার, তার জন্যই আর কি। তা যাদের গোল্ডের দোকান আছে তাদেরই কিন্তু এই কাঁসা পিতলের দোকানটায়, তা ওই দোকানটা খুলতে একটু দেরি হচ্ছিলো। ফোন করেই গেছিলাম, তা ভাবলাম যে ঠিক আছে তাহলে এক কাজে দু কাজ করে যাই, কড়াইগুলো যেহেতু লাগবে পরে কিনতেই হবে, তা এখনই কিনে নিয়ে যাই। তা দুটো কড়াই নিলাম বুঝলে, একটা অ্যালুমিনিয়ামের নিয়েছি, একটা স্টিল নিয়েছি। অ্যালুমিনিয়ামেরটা তো ইন্ডাকশানে হবে না, আর ওইখানে বেশিরভাগ টাইমে আমি ইন্ডাকশানেই রান্না করি। তা ভাবলাম যে ঠিক আছে তাহলে স্টিলটা নিয়ে নিই, ওটা মানে ইন্ডাকশানে হয়ে যাবে, ওটাইও মাঝে মাঝে রান্না করা যাবে, এটাও রান্না করতে পারবো, এই আর কি। তা এই দুটো নিয়েছি। আর এই বাড়ির জন্য একটা হাতা নিলাম ভাত বাড়ার জন্য, আর একটা গোল হাতা নিলাম, মানে ওইখানে ডালের জন্য কোনো হাতা নেই সেই কারণেই আর কি। আর একটা তামার গ্লাসে জল খাওয়া তো ভালো, তার জন্য একটা তামার গ্লাস নিয়েছি। ভাবছিলাম যে একটা জগ নেব, সেটারও হলো না, কারণ গ্লাসটার দামই অনেক নিয়ে নিয়েছে, তো জগটার এখন কেনা হলো না। এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। আর মার জন্য নিয়ে এসেছি একটা গোল্ডের মানে কানের, এই আর কি। তার জন্যই মাকে ডাকলাম যে আসো, এটা মানে দেখে যাও, এই আর কি। আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম, মানে 3-4টা আমি ডিজাইন পছন্দ করে মাকে ছবি পাঠিয়ে দিয়েছিলাম। তো মার যেটা পছন্দ হয়েছিল মা সেটা বলে দিয়েছে, সেটাই নিয়ে এসেছি। মা কিন্তু কানেরটা দেখে কি বলছে বলো তো, মা বলছে ভালো হয়েছে, কিন্তু এসবের কোনো এখন দরকার ছিল না, কারণ তোমরা যখন কোয়ার্টারে যাবে তখন কিন্তু তোমাদের মানে অনেক কিছুই কিনতে হবে, যেরকম আমাদের ফ্রিজ, ইনভার্টার আর কুলার, এই 3টে জিনিস আমাদের মেন ওইখানে লাগবেই। মানে এইখানে থেকে তো আর নিয়ে যেতে পারছি না, আর নেওয়ারও কোনো ইচ্ছা নেই, কারণ ওইখানে এবার থেকে মানে অন্য অন্য কোয়ার্টারে ঘুরতে হবে, অন্য অন্য জায়গায় যেতে হবে, আর এইসব ভালো জিনিসগুলো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না। আর আমার জন্য একটা মানে একদম পার্লসের এখন যেই ছোট্ট মানে সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস টাইপেরগুলো বেরিয়েছে, ওরকম একটা সিম্পলের মধ্যে ওরকম একটা পছন্দ হলো, তা ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা ভাল লাগছে হালকার মধ্যে, এটা নিয়ে নিই, এই আর কি। তো তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা একটু দেখো, মানে হাত দিয়ে দেখাচ্ছে ভালো লাগছে, আবার বলছে না, মাথা নাড়াচ্ছে এইভাবে। তো মার কিন্তু আগে একটা মানে কানের ছিল, সেটা একটু টপ আর নিচে একটু ঝুলের মধ্যে, তা সেটা আর মা সবসময় পরতে পারতো না, তা ভাবলাম যে ঠিক আছে ওটা এক্সচেঞ্জ করে আরও একটু মজবুত দেখে নিয়ে নিই, যার জন্য মা সবসময় পরতেও পারবে আর কোথাও গেলেও পরতে পারবে। আর এই কী নিলাম সেটা একদম ক্লোজ থেকে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এই আর কি। আর জল খাচ্ছি, কারণ আমার না ইউরিনে মনে হচ্ছে যে ইনফেকশন হয়ে গেছে, সেই কারণেই একটু বেশি বেশি করে জল খাচ্ছি। 2-3টে কিন্তু ডাবের জল খাওয়াই হয়ে গেছে আমার। এখন রাত্রে রান্না করতে চলে এসেছি, কারণ কি বলো তো, বলছিলাম যে ব্যাগ প্যাকিং করলাম যে আমাদের বাড়ি যাব। এবার বোনরা তো রয়েছে, এবার আমরা যখন মানে এইখানে চলে আসবো, ওরা হয়তো আমি বাড়ি যেতে যেতে ওরা চলে যাবে। তা তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তাহলে একটু বিরিয়ানি রান্না করো, ওরা তাহলে খেতে পারবে, এই আর কি। আমি তো চাল ওইখান থেকে নিয়ে এসেছিলাম, তোমরা তো জানো। আর মাংস তোমাদের দাদাভাই নিয়ে আসলো, সেগুলো এখন মানে মাংসটা আমি প্রথমে কী করছি, যে নতুন কড়াইটাই দেখো রান্না করছি, সেটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে মাংসটা না আগে একটু ভেজে নিচ্ছি। আর বেসিনে কিছু থালা বাসনও রয়েছে, আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এইগুলো ধুয়ে নিই, আর নাহলে আবার বেশি থালা বাসন হয়ে গেলে তখন আবার অসুবিধা হবে, মানে সন্ধ্যার সময় চাটা খাওয়া হয়েছে আর এই যে মাংস টাংস ধোয়া হলো, সেই সমস্ত থালা বাসনগুলো রয়েছে। এবার মা বলছে যে ভাতটা হতে তো টাইম লাগবে, আর জানোই তো গ্যাসে ভাত হতে মানে বড় হাঁড়ি হলে অনেকটাই অসুবিধা হয়। তা মা বলছে যে বাইরে কিন্তু আমাদের একটা উনুন আছে, মা বলছে ঠিক আছে ওই আমি তুমি এখানে মাংসটা কষাও, আমি বাইরে থেকে ভাতটা রান্না করে নিয়ে আসবো, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে, উনুনে খুব ভালো জাল হয়, আর এই গ্যাসে টুকুর টুকুর করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে।
তার ঝটাপট থালা বাসনগুলো মেজে তারপর মানে এই মাংসটা রান্না করে নিয়ে আর কি, মাংসটা ভেজে তুলে নেব। আর মশলা তো আমার সমস্ত কিছু পেস্ট করাই রয়েছে। আলুগুলো ভাজা টাজা হয়ে গেলে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি করেছি, সেগুলো দিয়ে দেব। আর হচ্ছে মশলাটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে তারপরে এই সেম যেভাবে রান্না করা হয়। আমি কিন্তু বিরিয়ানির মধ্যে গোলাপ জল, কেওড়া জল এইসব কিছুই দিই না। এমনি নর্মাল যেভাবে ঘরোয়া মাংস রান্না হয় সেভাবেই রান্না করে তারপর শুধু মিঠা আতরটা মানে ব্যবহার করি, নাহলে ওটা তো মানে বিরিয়ানির মেন জিনিস বলতে পারো, নাহলে মনেই হবে না বিরিয়ানি খাচ্ছি। তা দেখো এই গ্লাসটার মধ্যে না মিশ্রির জল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ঝটপট খেয়ে নিচ্ছি। এই যে আজকে সারাদিনে যা পরিমাণে আমি জল খেয়েছি সেটা যদি রেগুলার আমি খাই তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হয় না। এই যে এখন অসুবিধা হচ্ছে বলে খাচ্ছি, তারপরে কিন্তু মানে ভুলেই যাই। এটা কিন্তু আমাদের সবারই, যখনই আমাদের প্রবলেম হয় তখন কিন্তু আমরা ভাবি যে না আর এই জিনিসটা করা যাবে না, এটা করব না, কিন্তু আবার যখন প্রবলেমটা আমাদের কমে যায় তখন কিন্তু আমরা জিনিসগুলো ভুলে যাই। তা মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ছাঁকনিটা দিয়ে তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যেই না পেঁয়াজটা ভাজা করব, তাহলে খুব সুন্দর একটা মানে গন্ধ হবে এই আর কি। অন্য সময় আমি মানে গোটা গরম মশলা ফোড়ন দিই, আজকে আর মাংসের রান্না এটা ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাতের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দেবো অবশ্য। তা আবার দেখছি যে মানে কি বলতো একদম ধুয়েই দিয়ে দিয়েছি, তো দেরি হয়ে যাচ্ছিল এই কারণে আর কি। তা দেখছি যে একটু লেগে লেগে যাচ্ছে, সেটা আবার ভাবলাম যে কোনো ব্যাপার না, মশলাটা দিলে কড়াই থেকে ছেড়ে যাবে। আর তোমাদের তো দেখানো হলো না মানে কি নিলাম, তা সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্লিজ ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকো, কারণ না সেটা আমি একদম ক্লোজ থেকে ভিডিও করিনি, আমি কিছু মানে ছবি তুলে রেখেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে ছবিটা তাহলে আমি পরে অ্যাড করে দেব, মানে ঝটপট তখন আর মানে আমার কী বলো তো খেয়াল নেই আমার। তা ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা যেহেতু করা হয়নি ছবিটাই আমি অ্যাড করে দেবো। তাই এখন না একটু পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে ভালো করে মানে মাংসটা দিয়ে কষিয়ে নেব। আর কি বলো তো মাংসটা একটু অনেকটা সময় ধরে কষাতে হবে, যেহেতু বেশি পরিমাণে ঝোল দেব না, তার জন্য হচ্ছে একটু ঢেকে কষাবো। আর মানে পুরো মানে বড় বড় পিস করেই নিয়ে এসছে বিরিয়ানির জন্য, তার জন্য একটু টাইম লাগবে কষাতে আর কি। আর তারপরে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি, মানে তারপর খাওয়া দাওয়া করেছি এই আর কি। আর কীভাবে কি রান্না করলাম সেটা দেখালাম। তা এইটা কি কি কিনেছিলাম দেখো তোমাদের দেখিয়ে দিলাম। ওটা একদম সিম্পল একটা মানে পালসের সঙ্গে ছোট্ট একটা লকেট দিয়ে একটা মালা নেওয়া হয়েছিল আমার জন্য আর মার জন্য কানের। তো এখন এই যে অটোতে বসে রয়েছি, মানে বাপের বাড়ি চলে এসেছি এই আর কি। তা ট্রেনের মধ্যে থেকে আবার দিদির মেয়ে সঙ্গে দেখা হয়েছে, ওরা আবার গেছিলো মানে ডাক্তার দেখাতে, তো সেইখানেই একসঙ্গেই আমরা চলে আসলাম এই আর কি। তো বাড়িতে মানে কাজ হয়েছে সেই কারণেই কোনো কিছু ঠিকঠাক নেই। আমরা আসবো বলে বাবা ঠিকঠাক করে মানে জলদি মানে লাইট মাইটগুলো ঠিক করছিল এই আর কি। সব কিছুই যেহেতু খোলা হয়েছে, তা এখন আমরা অন্য একটা ঘরে এসে মানে আমার বৌদিদের ঘরে এসে বসে রয়েছি। আমাদের মানে তোমাদের একদিন বাড়িগুলো মানে হয়তো কালকেই ঘুরে দেখাবো, কারণ আমার জেঠুরা 4 ভাই মানে বাপ জেঠুরা সেই মানে সবার মানে ঘরগুলো একদম পাশাপাশি, সবাই একসঙ্গেই আমাদের থাকা হয়, মিল হয়। তাই সেইভাবেই মানে আর কি বাড়িঘর আছে, তোমাদের অবশ্যই ডিটেলসে মানে শেয়ার করব। তা এখন বসে বসে ওই ক্লে কিনেছিলাম মেলা থেকে, সেই ক্লেগুলো দিয়ে মানে একটু ডিজাইন বানাচ্ছিলাম এই আর কি। তা তখন আর মানে কী দিয়ে কী করছি বাবাই ডিস্টার্ব করছিল, তো আমি একটা ফ্রাইং প্যান টাইপের মানে বানানোর চেষ্টা করছিলাম, সেটা মধ্যে ডিমের অমলেট দিয়ে মানে বানাবো ভাবছিলাম সেটা। তা একটা ক্লে মানে আমি রেখে দিয়েছি, সেটা মানে কি বলো তো ওইখানে কোয়ার্টারে যে আয়নাটা আছে আয়নার মধ্যে মানে ডিজাইন করার জন্য সেটা আমি নিয়ে যাব। আর এদের 2 ভাই বোনকে নিয়ে আমি এখানে বসে রয়েছি। তোমাদের দাদা ভাই আমার জন্য দেখো আমাদের গাছ থেকে ডাব পেড়ে নিয়ে আসলো, সেটাই এখন মানে খাবো ডাবের জলটা এই আর কি।
তো এরপরে কি করছি না করছি সেটা অবশ্য কালকের ভিডিওতে শেয়ার করব, কারণ এসছি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। আর এই যে আমার বড় জেঠিমা বাবাইকে নিয়ে গেছিলো একটু ঘোরাতে, ও এখানে একদম খোলা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।